আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখানে চলে এসেছে আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান ইতনা বরিবর ইউনিয়ন শিমুরবাগ গ্রামে একজন রিক্সা চালকের কবর জিয়ারত করার জন্য। কতটা ভালোবাসা থাকলে সে আসতে পারে। সে কথা দিয়েছিল যে আমি নির্বাচন করার পরে আমি যদি একটা সিটও না পাই তাহলেও জনগণের পাশে দাঁড়াবে বলেছিল এবং কথা রাখেছে, আবার রাখবে। সে যদি প্রধানমন্ত্রী নাও হয় তাও বলেছে আমি জনগণের পাশে আছি এবং থাকবো, আজীবন থাকবো। কতটা ভালোবাসা থাকলে এরকম কাজ করতে পারে। কোন প্রধানমন্ত্রীকে আমি দেখি নাই যে জনগণের পাশে এতটা ভালোবাসা দিতে বা আসতে, জনগণের পাশে দাঁড়াইতে, জনগণের সাথে কুলাকুলি করতে, জনগণের সাথে হ্যান্ডশিপ করতে। আমি নিজেও যা তার সাথে হ্যান্ডশিপ করেছি এবং শুধু বাচ্চা পুতুরি তার জড়ায়া কাঁদছে, শুধু বাচ্চা পুতুরি তার কাছে যায় অনেক কান্নাকাটি করেছে, তাকে জড়ায়া ধরছে, তাকে কাঁদছে। আমি নিজের চোখে দেখেছি কতটা ভালোবাসা তার মুখের ভিতরে। তিনি যদি প্রধানমন্ত্রী হইতো আমাদের কতটা না ভালো হইতো। আসলে এই দুনিয়াতে ভালো মানুষের দাম নাই। তিনি যদি প্রধানমন্ত্রী হইতো কত মানুষের কত সমস্যা হইতো, কত মানুষ ঘুষ সুদ খাইতে পারতো। প্রশাসন পর্যন্ত চাই যে উনি প্রধানমন্ত্রী না হোক। প্রশাসন, পুলিশ এতটা খারাপ, এরার মতো খারাপ মনে দুনিয়াতে মানুষ জন্মায়। এরা কিন্তু ভালো থাকে, চাকরি পরে কয়েকদিন ভালো থাকার পরেও তারা কিন্তু চুরি চারটা, মুখে দাড়ি, মুখ ভরা দাড়ি, আসক্ত নামাজি, দেখলে মনে হয় ফিস সাহেব, এর মতো আর ফিস সাহেব নাই গা। কিন্তু দুর্নীতি করে, ঘুষ খা, মানে নিজে না হয় একটা কর্মচারী রাহে এটা দিয়ে কোয়া। একটা মোটর সাইকেল ওয়ালা, একটা সিএনজি ড্রাইভার, একটা অটো রিক্সা চালা বুঝে যে একটা পুলিশ কেমন। একটা পুলিশের হাত ধরে কিন্তু এই দেশে মাদক ঢুকে। একটা পুলিশ যদি খারাপ না হইতো তাহলে এই দেশে কিচ্ছুই হইতো না। একটা পুলিশের হাত ধরে এই দেশে নিশাকুর বাইরে গেছে, একটা পুলিশের হাত ধরে গ্রামে গ্রামে পৌঁছায় গেছে। প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে কি দেশটা এরকম হয়? আর জামাত যাক, প্রশাসনও চাই না। চাইবো কেমনে? জামাত গেলে তো আর ঘুষ খাইতে পারবো না, ফেরটারে মুডা বানাইতে পারবো না। আর মেয়েরা চাই না কেরে পর্দা বেপর্দায় ঘুরতে পারতো না তো। আবার সবডি মেয়ে না, যেটি বেহায়া বেসরম, এডি যেটি জন্ম ঠিক নাই গে, আকাম কুকাম কইরে বেড়া করলে যায় কটকা। এ তার মা বাপের সমস্যা আছে। মেয়েরা কিমনে সাইরে রাখে দেখেও রাখে না, পর্দাত রাখে না। 12 বছর পরে যে মেয়েরা স্বাধীনতা দেয়, এরার জন্ম ঠিক নাই গে, এরা বেহায়া বেসরম। যে মেয়েরাই মোবাইল চালাই, মেয়েরাই প্রেম করে ডাইরেক্ট 100% সত্য। আরেক বালি টেলাটা বুঝাই, আজকে বুঝাইতাছি যখন আইতাছে আমরা দৌড়াদৌড়ি করে যে যাইতাছি শিমুরবাগ, দেখছেন কিভাবে দৌড়তাছি, স্পিড বুট দিয়ে গেছে। আজকাল পর্যন্ত এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার বলবো কিছু কথা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।